নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির। আমি গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে নিয়ে এসেছি, আর সকালবেলা বাজার থেকে মাংস এনেছে, তারপরে জ্যান্ত মাছ এনেছে, নানান রকমের জ্যান্ত মাছ এনেছে, খলসে মাছ, এই যে আমার মা বার করছে খলসে মাছ। খলসে মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে দারুণ টেস্ট লাগে। এই দেখো, একদম জ্যান্ত লাফাচ্ছিল আনার সময়, কিন্তু আমি বার করতে একটু দেরি হয়ে গেছে। তারপরে এই যে চিংড়ি মাছ এনেছে, একদম জ্যান্ত চিংড়ি। এই চিংড়ি মাছগুলো দিয়ে যা রান্না করব তাই খেতে খুব স্বাদ লাগে। এই চিংড়ি মাছগুলো, এগুলো একদম টাটকা চিংড়ি। আর এদিকে শোল মাছ এনেছে, আবার শোল মাছ। শোল মাছ দুটো জ্যান্ত ছিল, কিন্তু ওরা আবার মেরে দিয়েছে, কাটতে সুবিধে হবে তার জন্য, কাটার জন্য। আমার মায়ের মাছগুলো বসে বসে কাটবে, কারণ আমি ওই কাঁচকলা আর ওই সজনে ডাঁটা দিয়ে মাছ ঝোল করলে না দারুণ খেতে লাগে, কিন্তু টেস্ট। এদিকে আমি মাংস রান্নার জন্য শুরু করে দিচ্ছি। আমাদেরকে আমার মা মাছ কাটছে। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে আমি আলু ভেজে নেব। সুন্দর করে আলুটা ছাড়লাম, একটু হলুদ দিয়ে দিয়েছি, লাল লাল করে আমি আলুগুলো ভাজবো আস্তে আস্তে। আলুগুলো সুন্দর করে আমি আলু অল্পই দিয়েছি, অল্পই খাই আলু, কেননা মাংস বেশি খায় না, ছেলে মেয়ের জন্যই মাংস করতে হয়। লাল লাল করে আমার আলু ভাজা হয়েও গেল, আলুটা ভাজা হয়ে গেল। জিরে ফোড়ন দেব, তারপরে তেজপাতা ফোড়ন দিচ্ছি আমি, তারপর লবঙ্গ আর এলাচ আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এটা সেন্ট বেরোলে, একটা সেন্ট বেরোবে, সেন্ট বেরোনোর পরে আমি পেঁয়াজ দিয়ে দেব। সুন্দর একটা ভাজা মশলার সেন্ট বেরোয়, এটা বেরোলেই পরে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব আমি সুন্দর করে, লাল লাল করে আমি পেঁয়াজটাও ভেজে নেব সুন্দর করে, একদম পেঁয়াজ দিয়ে একটা বাদামি বাদামি কালার আসবে। আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে সুন্দর করে পেঁয়াজগুলো আমি ভাজছি আস্তে আস্তে করে, আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি, মশলাটা দিয়ে মিক্সারে আমি মশলা করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম, তোমাদের দেখানো হলো না। পেঁয়াজ ভাজার পরে মশলাটা দিয়ে কষে একটু জল দিয়ে দিলাম। কষানোর পর সুন্দর একটা তেল ছেড়ে দেবে, আস্তে করে তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে। তেলটা ছাড়ার পরেই মাংসটা দিয়ে দিতে হবে। ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম মাংসটা জল ঝরিয়ে, সেই মাংস আমি দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আস্তে আস্তে সব মাংসগুলোই আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। সুন্দর করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে হবে। দিকে আমার ভাত উতরে গেছে, মাংসটা ভালো করে কষবো, কষিয়ে একদম ঢেকে দেবো। আস্তে আস্তে করে তেল ছাড়বে, যত মাংস কষাবো তত মাংস টেস্ট হবে খেতে। দুই একজন আছে অল্প একটু কষিয়ে এনে ফসাদ করে জল ঢেলে দেয়, তাতে কি হয় মাংসর কোনো টেস্ট হয় না, কেমন একটা পাঞ্চে টাইপের লাগে, উপরে তেল ভাসে। ওটা করতে নেই, মাংসতে সুন্দর এরকম করে তেল ছেড়ে দিলে এমনিই বোঝা যাচ্ছে যে মাংস কষানো হচ্ছে। এরকম সুন্দর আরও কষাতে হবে, কষিয়ে একদম ভালো করে সুন্দর তেলটা পুরো ছেড়ে দেবে মাংসের গা থেকে। এভাবে করে মাংসর নিচে কড়াইতে আর লাগবেই না একদম। তারপর আমি ভাতের হাঁড়ি করে যে জলটা দিয়েছিলাম, ওই জলটা আমি দিয়ে দিলাম। গরম জল দিতে হবে সবসময় মাংসতে, গরম জল দিলে কি হয় জানো বন্ধুরা, মাংসটা। এদিকে আমার মাংস রেডি হয়ে গেল। আজকে দুপুরে আমি কী রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। কুমড়ো শাক রান্না করেছি চিংড়ি মাছ আর বড়ি দিয়ে, ওটাও খেতে দারুণ, ওই জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে। লাউ ঘন্ট করেছি, তারপরে এদিকে আমার মাছের ঝোল দিয়েছে, এদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম। ব্যাস এই দিয়েই খাওয়া দাওয়া। ধন্যবাদ, টাটা।